أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين আমি নিজে থেকে কয়েকটা কথা বলি। রক্ত দিলে সিয়াম নষ্ট হয় না, রক্ত নিলে সিয়াম নষ্ট হয়। ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টে সিয়াম নষ্ট হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। রাতে স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে গেছে, সকাল ৮টা-৯টা হয়ে গেছে, ঘুম ভেঙে দেখছে ফজরের টাইম পার হয়ে গেছে, সিয়াম থাকবে, সিয়াম নষ্ট হবে না। স্বইচ্ছায় বমন করলে সিয়াম নষ্ট হয়, অনিচ্ছায় বমন হলে সিয়াম নষ্ট হয় না। মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে, ট্যাবলেট ঔষধ বড়ি খেয়ে। ঋতুকে নিজের গতিতে থাকতে দিয়ে পরবর্তীতে সিয়াম রাখতে পারে। 3 শ্রেণীর মানুষ আর একজন দিয়ে সিয়াম পালন করতে পারে। 1, বৃদ্ধ, সুস্থ হওয়ার তেমন আশা করে না, আর একজনকে খাওয়াবে, দুস্থ গরিব কাউকে। 2, গর্ভবতী। 3, দুধ পানকারিনী, বাচ্চাকে দুধ পান করাই। এই 3 শ্রেণীর মানুষ পরে করবে, না হয় কাউকে খাওয়াবে। খাওয়ানোর যদি লোক না পাই তাহলে প্রত্যেক দিন সকালে 1 কেজি 250 সোয়া কেজি করে চাউল ফকিরকে দিয়ে দেবে। একদিন সমান 100 কেজি, একদিন সমান 100 কেজি। বুঝা গেল না? প্রতিদিন দিতে হবে। অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত শয়তানি করে বদমাইশি করে একটা রোজা ছেড়ে দিলে একটা রোজা করতে হবে, 60টা নয়। শয়তানি করে ইচ্ছাকৃতভাবে একটা সিয়াম ছেড়ে দিলে একটাই করতে হবে। শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটে গেলে একটার বদলে 60টা করতে হবে, বা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। বুঝা গেল না মনে হয়? শুধুমাত্র স্ত্রী মিলন ঘটে গেলে আজানের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে একটার পরিবর্তে 60 জন ফকিরকে খাওয়াতে হবে, বা 60 সোয়া কেজি চাউল ফকিরকে দিতে হবে। বোঝা গেল না? স্ত্রীর সাথে মজাক করতে গিয়ে বা গায়ে হাত পড়াতে স্বাভাবিকভাবে যে কাপড় ভিজে যাচ্ছে, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না, তবে দূরে থাকা ভালো। উল্লেখ্য যে আপনার স্ত্রীকে 60টা রোজা করতে হবে না, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে না, অথচ 2 জন মিলেই মিলন হয়েছে। বুঝা গেল না? নারী পুরুষ সমান অধিকার নাকি? তো কই? বুঝলেন না কথা আমার? মিলন কি একাই হয়েছে না 2 জন মিলে হয়েছে? অপরাধী আল্লাহ রাসূল শুধু স্বামীকে করেছেন, স্ত্রীকে নয়। স্ত্রীকে 60 দিন সিয়ামও থাকতে হবে না, জরিমানাও দিতে হবে না, সব স্বামীকে। পেস্ট, দাঁতের পাউডার, ভিজা ডাল, নরম ডাল, যে কোনো মাধ্যমে দাঁত পরিষ্কার করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। গরমের কারণে বেশি বেশি পানি ঢাললে শরীরের কোনো ক্ষতি হয় না। আব্দুল কাদের জেলানী রাহিমাহুল্লাহ কর্তৃক মাতৃগর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেন, এ কথা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ, এ কথা একেবারেই মিথ্যে। কোন নবী রাসূলের এরকম ঘটেনি। একদিন একজন ডক্টর, আমি নামটা উল্লেখ করছি না,
বগুড়া আপনার এক আলেম মাদ্রাসার, নগর আলেম মাদ্রাসার ফিল্ডে বলছে যে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষুককে ভিক্ষে দিতে গেলে ভিক্ষুক পুরুষ মানুষ, তার মায়েরও উপরে খারাপ দৃষ্টি দিল। তখন আব্দুল কাদের জেলানি পেট থেকে রাগ করে বের হয়ে ফকিরকে হত্যা করলেন। আচ্ছা, বক্তা যে বক্তৃতা দিচ্ছেন ও কত বড় মূর্খ দেখেন। লোকটা তো তার মায়ের সাথে অন্যায় করেনি, জেনা করেনি। জেনাও যদি করে থাকে তাহলে এই লোকটা যদি বিবাহিত হয় তাহলে তাকে মারা যাবে, আর যদি লোকটা বিবাহিত না হয় ফকিরটা, তাহলে কয় লাঠি? 100 লাঠি। তো আব্দুল কাদের জেলানি পেট থেকে বের হয়ে যে তাকে মেরে দিল, তাহলে তো আব্দুল কাদের জেলানি দুনিয়াতে আসারই সুযোগ পাচ্ছে না, এখন একে মারতে হবে, আব্দুল কাদেরকে মারতে হবে। তার মানে ও জন্মের আগেই মানুষ হত্যার পাপ করেছে। বুঝাতে পারিনি কত বড় মিথ্যা কথা। আর আচ্ছা, ও যে মায়ের পেট থেকে বের হয়ে গেল, তা এখন প্রবেশ করবে কিভাবে গো? আচ্ছা, এইটা বোকা বক্তা একটুকু বুঝে না। ও যে 40 কদম হাঁটছে ঢেল কুলুক নিয়ে, ঢেল নিয়ে পায়ের উপরে পা উঠাচ্ছে, তো তার স্ত্রীকে একটু পর লাগবে না, ঢেল কুলুক ধরা লাগবে না? দেখেছেন ধর্মকে এরা কেমন পাগল পেয়েছে। পবিত্রতা একাই অর্জন করবে, বউকে করা লাগবে না। সব মিথ্যে, এগুলি নগদ মিথ্যে কথা। নাউজুবিল্লাহ পড়তে হবে সবসময়। বর্তমান সমাজে পাথর দ্বারা তৈরি তাসবি দিয়ে তাসবি গণনা করা যাবে কি? জি না, এটা বিদআত। আঙ্গুল ছাড়া তাসবি দানা দিয়ে, পাথর দিয়ে, মেশিন দিয়ে তাসবি গণনা করা যাবে না, তা বিদআত। নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলে তাসবি গণনা করেছেন, ডান হাতের তাসবি গণনা করেছেন, আর বলেছেন আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, সতর্কতামূলক 2 মিনিট পরে ইফতার করলে সিয়ামের কি কোনো ক্ষতি হবে? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। অতীব জরুরি জিজ্ঞাসা। 2 মিনিট দেরি করছি সতর্কতামূলক, আমার কি সিয়ামের কোনো ক্ষতি হবে? জি হবে। 3টা হাদিসের বিরোধিতা করা হবে। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। 2, আল্লাহ তাআলা বলেন, আমার সবচেয়ে প্রিয় বান্দা ওই যে তাড়াতাড়ি ইফতার করে। 3, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ। 2 মিনিট 1 মিনিট সতর্কতামূলক দেরি করা ইহুদিদের লক্ষণ। শুনে রাখুন, মনে রাখবেন, বাংলাদেশের মাটিতে ইফতারির যত লিফলেট, বিজ্ঞাপন, ইশতেহার, পেপার, পত্রিকা বের হয়েছে, ওর সবচেয়ে যেটা তাড়াতাড়ি করা হয়েছে তার 1 মিনিট আগে করবেন আপনি। এটা হলো সতর্কতা। তাড়াতাড়িতে সতর্কতা, দেরিতে নয়। আমি বুঝাতে পারলাম না। তাড়াতাড়িতে সতর্কতা, দেরিতে নয়। দেরি করলে রাসূলকে অপমান করা হবে, আচরণ হবে ইহুদি খ্রিস্টানের ক্ষতি হবে। মানে তাড়াতাড়িতে সতর্কতা করুন 1 মিনিট আগে। আমি আব্দুর রাজ্জাক নিয়মিত 1 মিনিট আগে ইফতার করি, ইনশাআল্লাহ করবই। মনে থাকবে কি এ তো সতর্কতা তাড়াতাড়িতে না দেরিতে? তাড়াতাড়িতে। যদি বিশ্বাস না হয় তো হাফ মিনিট আগে করিয়ে, আগে থাকবেনি। হ্যাঁ, তারপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নতি লম্বা চুল রাবার ব্যান্ড দিয়ে পেছনে টাইট করে বেঁধে রাখা যাবে কি? সুন্নতি চুল, চুল তো এত বড় হবে না। মাথার লম্বা চুল রাখা ভালো, এটাই তো জিজ্ঞাসা, তাই না? মাথার লম্বা চুল রাখা ভালো। একটা হলো কান পর্যন্ত, একটা হলো কানের নিচে, একটা তার নিচে, জিম্মা লিম্মা অফরা, তার নিচে যাবে না, কাঁধ পর্যন্ত চুল আসতে পাবে না। আর তাকে এইভাবে চুলকে আবার ইন করে রাখা, এগুলো তো হারাম, এগুলো তো নোংরামি, এগুলো চুল নয়, এগুলো জায়েজ নয়। তবে চুল বড় রাখবে এটাই ভালো, ছোট করার চেয়ে, নেড়ে করার চেয়ে। তার পদ্ধতি জিম্মা লিম্মা অফরা, যেটা স্বাভাবিকভাবে থাকবে, বড় থাকবে না, খোলা থাকবে, আর তাকে চিরুনি করে সুন্দর করে রাখতে হবে।
প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ মসজিদে দেখা যায় ইমাম সাহেব সালাম ফেরানোর পর শুধুমাত্র ফজর ও আসরের নামাজে কিবলামুখী হয়ে থেকে ঘুরে বসেন। প্রশ্ন হলো, শুধু কি 2 ওয়াক্তে ঘুরে বসা সঠিক? সালাম ফেরার পরে বসার পদ্ধতি কেমন হবে? ডান দিকে মুখ করে বসবেন, বাম দিকে মুখ করে বসবেন, দুটাই সহিহ হাদিস। ইমাম সাহেব যদি মুক্তাদির সাথে কথা বলা প্রয়োজন মনে করেন তাহলে মুখামুখি বসবেন, এটাই সুন্নাত। মনে থাকবে, ডান দিকেও সহিহ হাদিস, বাম দিকেও সহিহ হাদিস। ইমাম সাহেব যদি মুক্তাদির সাথে কথা বলা প্রয়োজন মনে করেন তাহলে মুখামুখি হবেন, এটাই ঠিক। বলো। প্রশ্ন হচ্ছে, মক্কা মদিনাতে তারাবি 20 রাকাত কেন? মক্কা মদিনায় তারাবি 20 রাকাত কেন? প্রথমত মনে রাখবেন, 20 রাকাত তারাবি আল্লাহর নবী পড়েননি, আল্লাহর নবী 8 রাকাতই পড়েছেন। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু পড়তে বলেছেন বা পড়েছেন কথাটি জাল হাদিস দ্বারা প্রমাণিত, এ মর্মে কোনো হাদিস নেই। তৃতীয়ত, তারাবি শব্দ হাদিসে নেই, কৌশল দেখানো হচ্ছে। 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ আর 20 রাকাত হচ্ছে তারাবি, কথাটি মিথ্যে। তারাবি যদি নাম হয় 8 রাকাতও তারাবি, 20 রাকাতও তারাবি। তারাবি শব্দ হাদিসে নেই, হাদিস আছে কিয়ামুল লাইল। মক্কা এবং মদিনায় 20 রাকাত হয় কেন? প্রথমত, এই দুইটা মসজিদ এখনো তুর্কিদের দখলে। এই দুইটা মসজিদের অনেক রং ঢং যা কিছু তৈরি করা আছে তা বর্তমান সরকার পরিবর্তন করতে পারছেন না, করলেই গন্ডগোল বাঁধবে। দ্বিতীয়ত, কিছু না কিছু ঠেকানোর জন্য 2টা ইমাম দিয়ে পড়ানো হয়। এক ইমাম 10 রাকাত পড়ার পরে চলে যান, মানে বলতে চাচ্ছেন যে আপনারা চলে যান। আর একজন ইমাম দিয়ে 10 রাকাত পড়ানো হয়। তৃতীয়ত, শুধুমাত্র এই 2টা মসজিদে হয়, আরব ভূখণ্ডের আর কোনো মসজিদে হয় না। চতুর্থত, আমরা কোনো জায়গার অনুসারী নই, শুধুমাত্র একজনের অনুসারী, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাবা ঘরের চতুর্দিকে পুতুল বিক্রি হচ্ছে, কাবা ঘরের ভিতরে তাসবিহ বিক্রি হয়, এই জন্য কি সেটা জায়েজ? চলো। রাষ্ট্রীয় আইন অনুযায়ী ডিপিএস করা জায়েজ কি? ডিপিএস রাষ্ট্রীয় আইন অনুযায়ী করা জায়েজ কি? রাষ্ট্রীয় আইন অনুযায়ী, যে কোনো আইন অনুযায়ী ডিপিএস করা যাবে না। এগুলো সব সুদি কারবার। এদেশের কোনো এনজিওতে চাকরি হবে না, ডিপিএস করা যাবে না। ব্যাংকের সাথে ব্যবসা করা যাবে না, নিরুপায় হয়ে টাকা রাখতে হবে মাত্র। তারপরে বলো, সব সুদের সাথে জড়িত। আসহাবে কাপে যে কুকুর এর উল্লেখ করা হয়েছে, সেই কুকুর কি বেহেশতি? যদি বেহেশতি হয়, কি বা কোন রূপে তাকে বেহেশতে দেওয়া হবে? আসহাবে কাহাব 7 জন ছিলেন, তারা একটি গর্তে প্রবেশ করেছিলেন। তাদের একজন বাজারে এসেছিল, জিনিস কিনতে গিয়ে আটকা পড়েছিল, বিবরণটি সত্য। সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল, এ কথা সত্য। তাদের সাথে কুকুর গেছিল, এ কথা সত্য। গর্তের উপরে কুকুর পা বিছিয়ে বসেছিল, এ কথা সত্য। তারা গর্তের ভিতরে যখন চলে গেল, তখনকার পর থেকে আর কুকুরের বিবরণ নেই। তাদের সাথে কুকুর জান্নাতে যাবে, কথাটি একবারে নগদ মিথ্যা কথা, কোরআন মাজিদের আয়াতের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ জাহান্নাম এবং জান্নাতে মানুষ আর জিনকে দিবেন। জাহান্নাম আর জান্নাতে আল্লাহ কাকে দিবেন? মানুষ এবং জিনকে। আল্লাহ জান্নাতে মানুষ এবং জিনকে দিবেন বহুবার বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। অতএব আসহাবে কাহাফের কুকুরটি জান্নাতে যাবে, এই কথাটি একেবারেই মিথ্যা কথা। হাজারো, খুব বেশি মিথ্যা, নগদ মিথ্যা, তার মধ্যে এটা একটা। সাবধান, কখনো বলবেন না, শুনলে তাকে ধমকাবেন, কথাটি কোরআন ও হাদিসের বিরোধী। সিলেটের কিউসেট ইনস্টিটিউটে জাকাতের টাকা দেওয়া যাবে কি? জমিটা অফ করে দেওয়া। জমিটা অক্ষ করা হলেও তা মসজিদ নয়। অক্ষ করা জমিতে জাকাতের টাকা দিবেন, অক্ষের প্রতিষ্ঠানে জাকাতের টাকা দিবেন। শুধুমাত্র যেটা মসজিদের জন্য অক্ষ হয়েছে সেখানে জাকাতের টাকা ব্যবহার হবে না। মসজিদ নির্মাণে জাকাতের টাকা ব্যবহার হবে না। এ ব্যতীত দ্বীনি প্রতিষ্ঠানগুলি অক্ষ থাক, এরপরে সেখানে জাকাতের টাকা ব্যবহার করবেন। কবিরা গুনাহ বা বড় বড় গুনাহ কয়েকটি কি ধারাবাহিকভাবে কিছু বলবেন? কবিরা গুনাহ 1, আল্লাহর সাথে শিরক করা। 2, মানুষকে হত্যা করা। 3,
সুদ খাওয়া। 4 এতিমের মাল ভক্ষণ করা। 5 যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 6 মানুষের নামে বদনাম লাগানো। 7 সন্তান হত্যা করা। 8 জেনায় লিপ্ত হওয়া। 9 পিতামাতার অবাধ্য চলা। 10 মদ খাওয়া। 11 মিথ্যা কথা বলা। 12 সুদের সাথে জড়িয়ে যাওয়া। এরকম সিরিয়াল অনেক আছে আমাদের বইয়ে। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে সিরিয়াল দেওয়া আছে, একটু দেখে নেন। যাওয়ার সময় দেখবেন কে বড় ক্ষতিগ্রস্ত বই আছে কিনা। চলো। প্রশ্ন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠানে দান করতে চাইলে কিভাবে দান করব? 2টি পদ্ধতি। গাড়িতে আছে কাগজ, কাগজ নিয়ে এসে একটু দাও, পরিচয়পত্র দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এই ছেলে, গাড়ি থেকে ওই পরিচয়পত্রগুলো নিয়ে এসে সবার হাতে দিয়ে দাও তো। হ্যাঁ, পরিচয়পত্র সবাই নিয়ে যাবেন, বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আর সরাসরিও অংশগ্রহণ করতে পারেন, গিয়ে অংশগ্রহণ করবেন। বিকাশে চাকরি করা, বিকাশে নিজে খুলে উপার্জন করা, এটা সত্যই ঠিক নয়। অতীব জরুরি প্রয়োজনে বিকাশ যদি আমরা ব্যবহার করি তখন হয়তো বা নিরুপায়ের ক্ষেত্রে জায়েজ হতে পারে, তবু আমি নিজে থেকে পছন্দ করি না। হয়তো একটা পরিস্থিতির খাতিরে এটা করা হয়েছে মাত্র, তবে আমি বিকাশে চাকরি করা বা বিকাশে ব্যবসা করা বা বিকাশ খোলা নিজে থেকে উপার্জনের জন্য এটা আমি বৈধ মনে করি না। ঠিক এরকমই যে আমার একটা বক্তব্য সিডি কিনবো, তো এই হিন্দুর দোকান থেকে নিব, এ কথার অর্থ এই নয় যে আমি সিডির দোকান দেব। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আপনি যে কথাটা বলেছেন আপনার আমি শুকরিয়া আদায় করি, জাজাকাল্লাহ খায়ের। ব্যাংকিং ব্যবস্থাটাও তাই। সেজদায় বাংলা ভাষায় দোয়া করা যাবে কি? আল্লাহ আকবার বললে দুনিয়াবের সবকিছু বন্ধ হয়ে যায়, সালাম ফিরলে সবকিছু হালাল হয়ে যায়। সালাম ফিরা পর্যন্ত নিজের ভাষা চলবে না, আরবি ভাষা তো চলবে না, ইংরেজি ভাষা তো চলবে না, কোনো ভাষাতেই চলবে না, নিজের ভাষা চলবে না। সলাতের মধ্যে সালাম ফিরার পরে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াসলুহু কালামুন নাস ফিস সলা, সলাতের মধ্যে মানুষের ভাষা জায়েজ নয়, আরবি ভাষাতে বানিয়ে দোয়া করতে পারবে না। সিজদাই ওই মুখস্থ দোয়া বলবে, কিছু না বললে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হাদিসের সব দোয়াগুলি বলবে, কোরআনের দোয়া পড়বে না। সালামের বৈঠকে কোরআন মাজিদের আয়াতগুলি পড়বে। বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে দুটি জিনিস লক্ষ্য করা যায়। কোনো স্ত্রী মারা গেলে সে স্বর্ণ খুলে রাখে, স্ত্রীর স্বামী মারা গেলে সে স্বর্ণ খুলে রাখে এবং সাদা কাপড় পরিধান করে। শরীয়তে এর কতটুকু বিধান আছে? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জিজ্ঞাসাটি অতীব সুন্দর। এটা একটা সংস্কার, কুসংস্কার ঢুকে আছে আমাদের ভিতরে। স্বামী মারা যাওয়ার সাথে সাথে সব স্বর্ণের গয়না খুলে দিচ্ছে। খুলে দেওয়া এটা কুসংস্কার, এটা হারাম, এটা হিন্দুয়ানা প্রথা। গায়ে পরনে শরীরে যা আছে তা খুলতে পাবে না। 4 মাস 10 দিন কোন নতুন কাপড় পরতে পাবে না। 4 মাস 10 দিন কোন গয়না ব্যবহার করতে পাবে না। স্বামী মারা গেলে একজন স্ত্রীর শোক পালনের সময় হলো 4 মাস 10 দিন। শোক পালন মানে হলো এই, সাজসজ্জা গ্রহণ করব না, বিবাহ বসার প্রস্তুতি নিব না। এই কথার অর্থ এই নয় যে গয়না খুলে দেব। এটা কুসংস্কার, এটা হারাম, এটা হিন্দু অনানীতি। সাবধান থাকুন। আপনাদের মা, চাচি, খালা, ফুফুকে মারা গেলে, তাদের স্বামী মারা গেলে আজকে তাদের গয়না পরতে বলবেন, যেটা হবে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন পর। চলো। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, ছবি সমৃদ্ধ টাকা পকেটে নিয়ে সালাত আদায় করা যাবে কি? ছবি সম্পূর্ণ টাকা পকেটে থাকলে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই। যে ঘরে সালাত আদায় করছেন টাকাটা যদি পড়ে থাকে তাহলে সালাত হবে না, বাইরে থাকলে। যেখানে সালাত আদায় করছেন সেখানে খোলা মাঠে পেপার, পত্রিকা, টাকা, যে কোনো ছবি, তেলের, আতরের, আপনার দাঁতের পাউডারের যে কোনো ছবি থাকলে ওখানে সালাত হবে না। পকেটে থাকলে, ঢাকা থাকলে কোনো সমস্যা নেই।
চলো। এক বোন জানতে চাচ্ছেন, শুনেছি নিয়ত না করলে সিয়াম হয় না, কিন্তু আমি মাঝে মাঝে নিয়ত করতে ভুলে যাই, এতে আমার সিয়াম কবুল হবে কি? নিয়ত, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা। মুখে সশব্দে নিয়ত করলে পাপ হবে, গুনাহ হবে, যার নাম বিদআত, শেষে সিয়ামই হবে না। অন্তরের পরিকল্পনার নাম নিয়ত। রমজান আসার আগে থেকে আমরা নিয়ত করে আছি সিয়াম পালন করব, এর জন্য আবার নতুন নিয়ত লাগবে না। মুখে উচ্চারণ করলে গুনাহ হবে, নতুন নিয়ত লাগবে না। অন্তরের পরিকল্পনার নাম নিয়ত। চলো। অজু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি? অজু ছাড়া মোবাইলে কোরআন মাজিদ কেন? অজু ছাড়া সব সময় কোরআন মাজিদ পড়া যায়। ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে। কোরআন মাজিদ পড়তে পাবে না যার ফরজ গোসলের প্রয়োজন হয়েছে সে। বাকি সবাই কোরআন মাজিদ পড়বে, ঋতুবতীও পড়বে, ধরে পড়বে। আপনি অজু করে কোরআন মাজিদ পড়েন, এটা ভালো। কাবা ঘরে মসজিদে থাকতে পারে ঋতুবতী মানুষ, হেরাক্লিয়াস কোরআন মাজিদের আয়াত পড়তে পারে একটা হিন্দু মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, তুমি শুধু তপ করো না, জিকির আজকার তাসবিহ তাহলিল সবকিছু করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তপ করতে করতে চট করে বসে আয়েশা কাঁদছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আহিস্তে, তুমি কি ঋতুবতী? তখন আয়েশা বলছেন, জি হ্যাঁ আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তপ করো না, বাকি সবকিছু করো, কোরআন তেলাওয়াত করো। ঋতুবতী কোরআন তেলাওয়াত করবে, অজু আবার কি? অজু করে করেন ভালো, অজু ছাড়াই কোরআন মাজিদ পড়বেন। চলো। পিতামাতার সাথে খারাপ আচরণ করলে এবং পরে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি কি মাফ করবেন? পিতামাতার সাথে খারাপ আচরণ করলে তার হাত পা ধরে ক্ষমা নেবে, এটাই ছেলের বা জিম্মেদারি ছেলে মেয়ের। সময় পার হয়ে গেলে এরপরে ক্ষমা চাইতে থাকবে এবং তার নামে দান খায়রাত করতে থাকবে। আশা করা যায় বাপ বেটার সাথে যে সম্পর্ক থাকে দুর্বল, এটা আল্লাহ ওইভাবে দেখেন না, আশা করা যায় ক্ষমা হবে ইনশাআল্লাহ। নিজ স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, এটা কি ঠিক? নওজুবিল্লাহ মিন জালিক। স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পাবে না, তো ভাগ নেই যে জমি। আচ্ছা, ফেকার বইয়ে মিথ্যা কথা থাকলে কি এত বড় ডাহা মিথ্যা কথা থাকতে হয়? স্ত্রী মারা গেছে, এখন স্বামী তাকে দেখতে পাবে না, এত বড় নিষ্ঠুর ধর্ম হতে পারে? যার সাথে আমি আজ 50 বছর যাবৎ সংসার করে আসলাম, যার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার হাতে, আর আমি তাকে আজকে দেখতে পাবো না, এর চেয়ে নিষ্ঠুর খারাপ ধর্ম হতে পারে? এরকম ধর্মকে কবর দিতে এসেছি, মনে রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আপনি আগে মারা গেলে আমি গোসল দিব। আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি আগে মারা গেলে আমি গোসল দিব। একাধিক সহিহ হাদিস, স্বামী স্ত্রীকে গোসল দিবে, স্ত্রী স্বামীকে গোসল দিবে। এত বড় নোংরা ধর্ম ধর্মে ঢোকে কি করে? সাথে সাথে স্বামী মারা গেলে স্ত্রী জমির ভাগ পায়, আর স্ত্রী মারা গেলে স্বামী জমির ভাগ পায়, দেখতে পারে না। ধর্ম কি এমন হতে পারে? এটা একেবারে মিথ্যা কথা, সাবধান থাকবেন। স্ত্রী স্বামীকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে মরার পরে, এ কথাই ঠিক, হাদিস দ্বারা প্রমাণিত। রাতের সালাতে দেখে কোরআন পড়ে কি আদায় করা যাবে? তাহাজ্জুদের সালাতে, রাতের সালাতে দেখে দেখে কোরআন মাজিদ পড়া যায় কি? যায়। সহিহ হাদিস আসার সাহাবী থেকে প্রমাণিত। না দেখে পড়ুন, তাহলে বেশি একাগ্রতা আসবে। নিজে যেটুকু জানেন সেটুকুই পড়েন। ওই যে বলে দিলাম, শতবার ইখলাস পড়বেন। চলো। 3 তালাক একসাথে দিলে 1 তালাক হয়, বিস্তারিত বলবেন। 3 তালাক এক বৈঠকে দিলে 1 তালাক হয় বা 3 তালাক হয়। এক বৈঠকে 3 তালাক কেন? 1 লক্ষ বার যদি বলে তোমাকে তালাক দিলাম, এক বৈঠকে কেন? এক ঋতুতে একবার হাইজ হওয়ার পরে আর একবার হাইজ পর্যন্ত, এই মাসের মধ্যে, এই 30 দিনে
30 দিনই যদি বলে তোমাকে 3 লক্ষ তালাক দিলাম, 1 তালাকই হবে। কথা বুঝতে পারেননি? এক বৈঠকে কেন 1 তালাকই হবে। তার সময়সীমা কতদিন? 30 দিন। 30 দিন বলাটা ভুল হলো, 1 হাইজ থেকে আর 1 হাইজ মধ্যের পবিত্রতা সময়টা বুঝাতে পারলাম না। তহুর চলাকালীন 1 তহুরে 1 পবিত্রতাই 1 হাইজ থেকে আর 1 হাইজের মধ্যে যত বাড়ি বলুক কয় তালাক হবে? 1 তালাক। 2 তালাক হওয়ার জন্য আর একটা তহুরে যেতে হবে, পরের হাইজ থেকে আর 1 হাইজে। বুঝা গেছে কি? আর একটা তালাক হওয়ার জন্য তার পরের এতে যেতে হবে, ঋতুতে যেতে হবে। আশ্চর্য! 1 বৈঠকে 3 তালাক, আবার হিল্লে দিয়ে বউকে হালাল করছে। ছি 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 ছি। আজকেও ছেলেটা মুসল্লি, কালকে আমার হাত পা জড়িয়ে ধরে বলছে আমাকে একটা কাজ দিবেন। ও বলছে যে আমি আমার স্ত্রীকে 1 বৈঠকে 3 তালাক দিয়েছিলাম। দুঃখজনক কথা, আমি কাহিনী বলি না, এরপরেও বলছি। আমাকে হুজুর বললেন যে তোমাকে হিল্লা দিতে হবে, আর একজনের সাথে বিবাহ দিতে হবে। আমি আমার বন্ধুকে বললাম, দোস্ত তুমি তো আমার বন্ধু, তুমি আমার বউকে যেন কিছু বলো না গো, তুমি ঘরে নিয়ে থাকো। তো ঘরে নিয়ে 1 ঘন্টা বসে গল্প করেছে, এরপরে বের হয়ে এসেছে। তারপর ছেলেটা হুজুরকে বলেছেন যে বিবাহ হয়েছিল তোমার স্ত্রী? বলে হ্যাঁ হয়েছিল। কই তোমার স্ত্রী? এই তোমার মিলামিশা হয়েছে। তখন মেয়েটা চুপ। তখন ও লোকটাকে বলছে, এই তুমি যে বিবাহ করেছো মিলামিশা হয়েছে? তখন বলছে না, আমার দোস্ত নিষেধ করেছিল যে তুমি আমার বউকে কিছু বলো না গো, তাই কিছু বলিনি। তখন হুজুর গরম হয়ে গেছে, গরম হয়ে বলেছে যাও, তোমাদের এটা কিছু হয়নি, ঠেকে রেখেছে। আবার কিছুদিন পরে 3 মাস পরে এক হুজুরের সাথে বিবাহ দিয়েছে। তো এখন ওর বউকে বলে দিয়েছে যে তুমি শেষ পর্যন্ত থাকবে না। আমি নগদ কথা বলছি, লজ্জায় আমার জান বাঁচে না, তবুও আমি বলছি নগদ কথা। স্ত্রীকে বলে দিয়েছে তুমি শেষ পর্যন্ত থাকবে না, মিলন আরম্ভ হলেই তুমি তাড়াহুড়া করে উঠে যাবা। তাই করেছে। তখন লোকটা তাকে, তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। এরপরেও মিলন এটাকে ধরে নিয়ে বিবাহ দিয়েছে তার সাথে। এ হলো হিল্লা বিবাহ। ধর্ম কি এত বড় পাগল! ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। 3 মাস পার হওয়া পর্যন্ত ওর সাথে সংসার চলবে, বিবাহ দিতে হবে না। 1 বৈঠকে 1 লক্ষ তালাক দিয়েছে, 1 তালাক। 3 মাস পার যদি হয়ে যায় তাহলে আবার নতুন বিবাহ দিতে হবে। 3 মাস যদি পার না হয় তাহলে বউ এমনিতে ফেরত নেবে, কোনো সমস্যা নেই। তারপরে বলো, হিন্দুদের ঘরে সালাত হবে কি? বুঝিনি? হিন্দুদের হিন্দুদের ঘরে সালাত হবে যদি মূর্তি না থাকে। হিন্দুদের তৈরি করা বাড়ি ভাড়া নেবেন, থাকবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারেননি? তবে তাদের যদি মূর্তি থাকে তাহলে হবে না, আপনারও হবে না, তারও হবে না, কারো মূর্তি থাকলে হবে না। চলো, নামাজে পড়ার সময় আমার অনেক ধরনের খারাপ চিন্তা আসে, কোনো সময় আল্লাহ আসে, আমার কি করা উচিত? নাউজুবিল্লাহ মিন জালেক পড়তে হবে। আল্লাহর ব্যাপারে কোনো খারাপ চিন্তা, কোনো নারীর চিন্তা, খারাপ চিন্তা আসলে নাউজুবিল্লাহ মিন জালেক পড়তে হবে। আর রাতের অন্ধকারে উঠে 2 রাকাত সালাত আদায় করে খুব কান্নাকাটি করতে হবে। শয়তান এরকম মানুষকে খুব বিরক্ত করছে। আর জেনার সাথে একবার জড়িয়ে গেলে, প্রশ্নটা হচ্ছে নামাজের মধ্যে, নামাজের মধ্যে শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। সালাতের মধ্যে যদি খারাপ চিন্তা আসে তাহলে বাম দিকে নাউজুবিল্লাহ মিন জালেক বলে এইভাবে বাম দিকে থুথু ফেলবে হালকা, আর একজনের গায়ে যেন না পড়ে, এমনিতেই। সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 11 রাকাত ব্যতীত আর কোনো ইবাদত করতেন, বা আমরা কি ইবাদত করতে পারি? 11 রাকাত ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো ইবাদত করতেন না, এটাই চূড়ান্ত। এটাকে দীর্ঘ সময় আদায় করতেন। তবে আপনার যদি হয়ে গিয়ে থাকে তাহলে তাসবিহ তাহলিল করতে থাকেন, করতে করতে এক পর্যায়ে অজু করে আসেন, অজু করে এসে 2 রাকাত পড়েন। এ হলো অজুর সালাত। বুঝতে পারলেন না? আবার তাসবিহ তাহলিল করেন, অনেকক্ষণ করেন, মনে চাইলে আবার অজু করে আসেন, দিয়ে 2 রাকাত পড়েন। তাহলে সালাতগুলি কার জন্য হচ্ছে? অজুর জন্য। অজুর জন্য 2 রাকাত সালাত আদায় করা যায়। যতবার অজু করবেন ততবার 2 রাকাত সালাত, এইটা করতে পারেন। তাছাড়া এই 20 রাকাতকে বাড়াবো
এরকম কোন বা কম এরকম কোন সুযোগ নাই। 20 রেখাত পর্যন্ত যাবে এইটা সুযোগ নাই, বাস ওই 8 রেখাতই। এইভাবে কিছু বাড়াতে পারেন, যে অনেকক্ষণ যাবত আছে, একটু অজু করে এসে 2 রেখাত সালাত আদায় করি, একটু কান্নাকাটি করি, এই চলো। প্রশ্ন হচ্ছে সেহরি কতটা দেরিতে করা উচিত? সাহারি শেষ করে আজান হবে, আজান হলে সাহারি শেষ। সাহারি থেকে সালাত আরম্ভর সময় হলো 40 থেকে 60 আয়াত পড়া। তাহলে বোঝা যাচ্ছে যে সাহারি আর ওই ফরজ সালাত আরম্ভের মধ্যে 10-12 মিনিট সময় লাগবে। বোঝা গেল কি? ঊর্ধ্বে 15 মিনিট। আজান হলো, সাহারি শেষ, সালাত হবে 10 মিনিট পরে, 12 মিনিট পরে, 15 মিনিট পরে, এরকম এই সময়টা লাগবে প্রায় 60 আয়াত পড়তে। আবার বলি, সাহারি শেষ থেকে নিয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত সময় হলো 40 থেকে 60 আয়াত কোরআন মাজিদ পড়া। ও তো আর মিনিটের কথা ছিল না যে মিনিটের কথা বলবো। কোরআন মাজিদের আয়াতই পড়া হচ্ছে। এটা আসলেই সৌদি আরবের লোক কোরআন মাজিদ পড়ে, আমরা পড়ি না। দিনরাত পড়া উচিত, এটা একটা প্রমাণ। দেখেছেন কোরআন মাজিদের আয়াতকে নিয়ে সে সময় বুঝাতে পারলাম না কথা কি বুঝাতে পেরেছি? কোরআন মাজিদের আয়াতকে নিয়ে এসছে ঘড়ি বুঝানোর জন্য, সময় বুঝানোর জন্য। হ্যাঁ চলো। ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? ফিতরা কি দিয়ে? অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ছিল। তিনি ফিতরার জন্য স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ব্যবহার করেননি। মুদ্রা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। একটু লন্ডনের ভাই ফিতরার দাম ধরে $10 দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি এখন $10 চাউল কিনে দিয়ে দিলেন, এই নীতি মিথ্যে। লন্ডনের ভাই আপনাকে ফিতরা দিতে বলেছেন আর $10 দিয়েছেন, আপনি মাথা পিছু 2.5 কেজি চাউল কিনেন, কেনার পরে যা টাকা থাকলো ওটা দান করে দেন, ওটা ফিতরা নয়। কথা বোঝা গেল না? মাথা পিছু 2.5 কেজি ফিতরা, প্রতি জন স্বরূপ, প্রতি জনের জন্য 2.5 কেজি ফিতরা, বা 211 ছটা। টাকা নয়, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি ফিতরা আদায় করে টাকা দিয়ে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। চলো। জামাত ত্যাগ করে লিখিত সারা দুনিয়ার মানুষ যেখানে যেটা খায় সে সেটা দিবে, চাউল দিবে, গম দিবে। এখন যদি মানুষ চাউল ছাড়া গম দিতে যায়, তাহলে আরো 5 জন বলবে দৃষ্টিকটু এটা, ও গম কম দাম সেই জন্য দিলে। ওখানে যাবেন কেন? চাউল দেন, দিতে পারেন, ওইটা একেবারে ক্ষণস্থায়ী হয়। চাউল দেন, এটা সবচেয়ে উত্তম হবে। জামাত ত্যাগ করে একাকী তারাবির সালাত আদায় করা কি জায়েজ? বুঝতে পারিনি। জামাত ত্যাগ করে, তারাবির জামাত, কিয়ামুল লাইলের জামাত ত্যাগ করে একাকী আদায় করা কি জায়েজ? একাকী সালাত আদায় করা উত্তম, জামাত জায়েজ। জামাতে সালাত আদায় করেন যারা খুব অলস, তাদের জন্য জামাতই ভালো। একাই সালাত আদায় করেন, একাগ্রতা বেশি হবে, কান্নাকাটা বেশি হবে। আর যদি শয়তান ধরে তাহলে জামাতেই পড়েন। মুসলিম উম্মার ঐক্য ফরজ। যেহেতু রাফে ইয়াদাইন বা সজুরে আমিন বললে ঐক্য নষ্ট হয়, এ ব্যাপারে কিছু কি বলবেন? মুসলিম উম্মার ঐক্যের দাম আছে। রাফে ইয়াদান বাদ দিয়ে আর আমিন জোরে বাদ দিয়ে মুসলিম উম্মা একাত্রিত ঐক্য হয় কি করে? ঐক্য হয় কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, নইলে কোনোদিন ঐক্য হবে না। আপনি আর একজন আলেমকে আমার সাথে মিলাতেই পারবেন না কিয়ামত পর্যন্ত। মিলাবেন কি দিয়ে? যখন 2 জনকে একই ফরমাতে ফেলবেন, আমাকেও ফেলবেন, তাকেও ফেলবেন। সহিহ হাদিসে। আমি কোনো মাযহাব মানি না, কোনো দল করি না, কোনো সংগঠন করি না, তবে আমার একটা কথা, কোরআন এবং সহিহ হাদিস মানি। এবার আপনি সবাইকে এই ফরমায় ফেলতে পারবেন। অতএব সহিহ হাদিস বাদ দিয়ে ঐক্য বহাল করতে হবে, এই কথাটা ধর্মকে অপমান করা।
ইমাম যদি জোরে আমিন না বলে তবু আপনি জোরে বলেন, একবারে মসজিদ কাঁপিয়ে দিবেন, যা হবে তাকবীরে। চলো হাদিস মসজিদ থেকে বের করে দিলে হাদিস- বাড়িতে পড়বো। হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য কি? অনেকেই বলেন যে হাদিসে আছে দাঁড়িয়ে প্রস্রাব করার কথা, কিন্তু এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত না। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি? নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য? সুন্নাহ মানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, সুন্নাত মানে পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। এতটুক বলা যেতে পারে যে কতগুলো হাদিসে ফরজ প্রমাণ হয়, কতগুলো হাদিসে সুন্নাত প্রমাণ হয়। সুন্নাহ মানে তো রাসূলের পদ্ধতি, হাদিস দিয়ে রাসূলের পদ্ধতি। যখন সুন্নাহ হাদিস দিয়ে প্রমাণ হবে তখন সেটা সুন্নাহ, আর যখন হাদিস দিয়ে প্রমাণ হয়নি তখন সেটা বিদআত। অতএব হাদিস আর সুন্নাত একই, দুই নয়। যারা দুই করেছে তারাই ধর্মকে বিকৃত করেছে, তারাই বেদাতি। চলো, সব ধরনের জয়ীফ হাদিস কি বর্জনীয়? ফাজায়েলে আমলের ব্যাপারে এবং আদেশগত ব্যাপারে, যে কোনো ব্যাপারে জয়ীফ হাদিস আমলযোগ্য নয়, কোনো সময়তে নয়। ফারায়েজ হোক আর ফাজায়েল হোক, মানে এই কাজ করলে এত নেকি হয়, এর নাম ফজিলত। আর ফারায়েজ মানে আল্লাহু আকবার বলে সালাত আদায় করতে হবে, সেটা যেটাই হোক কোনো সময় জয়ীফ হাদিস আমলযোগ্য নয়। সব সময় সহিহ হাদিসের প্রতি আমল করতে হবে। আমি তো বিশ্বাসী, 18 বছর থেকে আমি এই হাদিয়া ফতোয়া লিখা আসছি, কোনোদিন জয়ীফ হাদিসের আশ্রয় নিতে হয়নি। আপনি যে কোনো সমস্যা পেশ করলে ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আমরা ফতোয়া দিতে পারবো, কোনো সমস্যা হবে না। কিয়ামত পর্যন্ত কোনোদিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনাকে সতর্ক করার জন্য, আপনি আর একটা তাফসির এর জন্য ধোকায় না পড়েন, ও এটাও তো হাদিস, তখন এটা খুলতে হবে, ওহো আব্দুর রাজ্জাক সাহেব তো এটা জয়ীফে নিয়ে এসেছেন, অতএব এটা তো চলবে না। আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এটা দিয়ে রেখেছি। বাথরুমের টয়লেটের পাশাপাশি, বাথরুম এবং টয়লেট পাশাপাশি ওযু ও গোসলের ব্যবস্থা থাকে, এটা কি শুদ্ধ? অজু আর গোসল, পেশাব পায়খানা সবসময় পৃথক করে রাখা উচিত। আমাদের দেশে সব টয়লেটগুলি গোসল এবং পেশাব পায়খানার অবস্থায় একই জায়গায়। তবে এতটুক সুবিধা আছে যে, বা বাঁচার পথ আছে যে, এইগুলি তো সুন্দর করে পাকা করা, মোজায়েক করা, টাইলস করা আছে, তো পানি দেওয়ার সাথে সাথে সেটা ধুয়ে যায়, এই জন্য কোনো সমস্যা হবে না। পৃথক করাই ভালো ছিল, তারপরে কোনো সমস্যা হবে না। পেশাব পায়খানায় বসেছেন তখন দোয়া পড়ে বসবেন, উঠেন তখন দোয়া পড়ে উঠেন, বাস এখন আপনি ফ্রি হয়ে গেছেন। এখন ওখানে ওই নলে বিসমিল্লাহ বলে ওযু করেন, কোনো সমস্যা নেই। ঢোকার সময়তে বিসমিল্লাহ বলে ঢোকলে তো আর তাহলে আপনি পেশাব পায়খানা করলেন, সব তো কেটে গেছে, কোনো সমস্যা না। আপনি ওখানে বিসমিল্লাহ বলে ওযু করেন, যেহেতু এসব টয়লেট পরিষ্কার থাকে। তবে আপনাকে বলছি, আপনার এরকম টয়লেট খুব পরিষ্কার থাকে যেন। চলো, মহিলাদের নামাজে কি একামত আছে? জি, মহিলাদেরকেও সালাত আদায় করতে হবে একামত দিয়ে, বাইহাকি সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সময়ের স্বল্পতার জন্য আপনাদের অনেক প্রশ্নের জবাব দিতে পারিনি, আমরা এ ব্যাপারে দুঃখ প্রকাশ করছি এবং আগামী প্রোগ্রামে আপনাদের আহ্বান জানাচ্ছি। আমরা সর্বশেষ প্রশ্ন শেখের কাছ থেকে জানতে চাব যে, আমাদের মসজিদে ফজর এবং আসরের সালাত অনেক দেরি করে পড়ে, এখন ঘরে কি একা পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে মানুষ যখন সালাতের সময়কে মেরে ফেলবে, ঠিক মতো সালাত আদায় করবে না, তখন তোমরা কি করবে? সাহাবীগণ বললেন, বলেন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নির্ধারিত সময়ে সালাত আদায় করে নিও, তারপরে পরিস্থিতি অনুযায়ী জামাতে যাও। ফজরের এবং আসরের সালাত আপনাদেরকে নির্ধারিত সময়ে পড়তে হবে, এত দেরি করে ফজর এবং আসর পড়া যাবে না, ওটা কোনো সময়ই নয়। আসরের সালাত আদায় করুন এখন 3:45, আজান দেন 3:30, 3:45, 4টায় পার, 4টার বেশি পার হওয়া যাবে না। ফজরের সালাত আদায় করুন 4:10, 4:15, আজান দেন 3:50, 3:55, কিন্তু এর চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না। আপনাদেরকে এই সময়ে বাড়িতে সালাত আদায় করে নিতে হবে।
মসজিদে গিয়ে তাদের সাথে সালাত আদায় করা জরুরি নয়, এটাই সুন্নাত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা সবাই এসেছেন, আপনাদের শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপরে রাখো, হকের উপরে রাখো।